হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়েছে। এখন বাজে হচ্ছে আই গেস 2 বেজে গেছে। তার কারণ ব্লগটা শুরু করতে লেট হয়েছে কারণ কি আমার একটু কাজ ছিল, তো কিছু ভিডিওস এডিটিং ছিল, কিছু শ্যুট ছিল, তো সেই জন্য লেট হয়ে গেছে। তো এই দেখো এই আয়নাটা, সবসময় তো তোমরা ওই আয়নাটাই দেখো, ওটা হচ্ছে আমার বেডরুমের আয়না, এটা হচ্ছে আমাদের আর একটা রুমের যে আছে সেটার আয়না। আয়নাটা একটু মেসি হয়ে গেছে, আর এই আয়নাটা মানে এই সব গোছানোর দায়িত্ব হচ্ছে সুরজিতের। ও প্রত্যেক রোববার সব গুছায়, সব সব ঠিক আছে। তো এইবারে আমি গুছিয়েছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার লাঞ্চ আজকে হয়ে গেছে, কেন কি আমার যে ভাইস ভার্সা হয়ে গেছে, কেন কি আমি যে লাঞ্চটাকে করে দিচ্ছি, তারপর স্নানে যাবো, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আমি সকালে ভারী ব্রেকফাস্টও করি, তারপরেও কেন আমার এত খিদে পায় আমি সত্যিই বুঝতে পারি না, ঠিক আছে। তো আমি একটু লাঞ্চটা ট্রাই করি না একটু ভারী, মানে একটু বেশি করে খাবার। ব্রেকফাস্ট আমি অত বেশি করে খেতে পারি না, কারণ সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, বেরোনোর এই সেই হ্যানা ত্যানা। তো আমি লাঞ্চটা সবসময় চেষ্টা করি অফিসে হোক বাড়িতে হোক একটু হেভি করার। ভাত যেটুকু খাই একটু বেশি খাওয়ার চেষ্টা করি। এখন তো ভাতটা একটু কম খাচ্ছি, আলুটাও কম খাচ্ছি, সবজি বেশি খাচ্ছি, কারণ একটু ডাউন করে জ্বালাবো। যাই হোক, তো চলো স্নান করে নিই। স্নান করার পর একটু বেরোবো, আর বিকেলেও কিছু আমাদের প্ল্যানস আছে, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। সো স্টে টিউন। এখন একটু বাইরে গেছিলাম, তার কারণ ডাব খেতে। আমার ডাব খেতে এখন হঠাৎ করে খুব পছন্দ হয়েছে, তার একটাই কারণ ডাবের মধ্যে যে শাঁসওয়ালা যে ডাবগুলো হয় ওগুলো খেতে খুব ভালো লাগে। মানে স্পেশালি আমি ডাবটা হয়তো খাই ওই শাঁসের জন্য। শুনেছি যে শীতকালে ডাব খাওয়াটা ভালো, পেটটা ভালো থাকে, তো সেই কারণে আসলে বেরোবার সময় আর ব্লগ করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে মিনি ব্লগ করার চক্করে বড় ব্লগ করতে ভুলে গেছিলাম। চলো গিয়ে বসে বসে খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমার প্রায় ডেলি রুটিন হয়ে গেছে এই ডাব প্লাস শাঁস খাওয়া। প্রত্যেক আগের দিন কালকে কেটে দিয়েছিল, আজও কেটে দেয়নি, আবার আমি চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম। আমার লিটারালি সত্যি না, ডাব খেতে, ডাবটা বেশ মিষ্টি ছিল, ডাবের শ্বাস খেতে আমার ভালো লাগে। যদি অনেকগুলো শ্বাস আমি অনেকগুলো শ্বাস খেয়ে নেবো। কার কার এরকম ডাবের শ্বাস খেতে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবে। তো এইভাবে শীতকালে আমার দারুণ লাগে, গরমকালে তো চোখেই দেখতে পাই না ডাব কাকুকে। তো এবার এটা খেয়ে স্নানে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে। অনেক লেট না, 12:35 বাজে। স্নান করে খেতে হবে। ও বিকেলে একটা নেমন্তন্ন আছে, শেয়ার করবো তোমাদের সাথে। রেডি হয়ে বেরোচ্ছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি পার্লারে যাচ্ছি। তার কারণ আইব্রোটা করতে হবে, অনেক দিন হয়ে গেল আইব্রো করিনি, ঠিক আছে। তো আইব্রো ফোরহেড করবো, একটু হেড ওয়াশ করবো, তো সেই জন্য। তো চলো, পার্লার থেকে বেরিয়ে গেছি, চুমু খাচ্ছিলাম। আসলে কী হয় জানো তো, লং ব্লগ করার এবার সবথেকে বড় কথা ল্যান্ডস্কেপে করার অভ্যেসটা নেই না, তো যার জন্য না খুব অসুবিধা হয়। এবার আমার মিনি ব্লগ করার জন্য পোর্ট্রেটে করে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে যে লং ব্লগ করার জন্য যে আমাকে ল্যান্ডস্কেপ করতে হয় সেটা আমি ভুলেই যাই খালি খালি। তো অলরেডি আমি বাড়ির নিচেও চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে ঝাল, একটু দাঁড়াও অন্ধকার পড়বে, ফ্ল্যাট থেকে উঠবো, এখনো পর্যন্ত লাইট জ্বালাই না এরা, আমি জ্বালিয়ে দিলাম। ফুচকাটা খাওয়া হয়ে গেছে, চুরমুরটা প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। বলছিলাম তোমাদের যে যেহেতু মিনি ব্লগ করার জন্য না পোর্ট্রেটে শ্যুট করতে হয়, আর পোর্ট্রেটে শ্যুট করতে করতে না ল্যান্ডস্কেপে করতে সত্যি সবসময় ভুলে যাই, মানে সত্যি সবসময় মনে থাকে না অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে বক্তব্য। তো এখন এই জাস্ট পার্লার থেকে এলাম, পার্লারে বেশি কিছু করিনি, জাস্ট হেড ওয়াশ করেছি আর একটু আপার লিপস করেছি, কারণ আইব্রোজ আমার এখনও পর্যন্ত সেরকমভাবে হয়নি, তো ওই জন্য এখন আইব্রো করিনি। বা বেশি খুব তাড়াতাড়ি আইব্রো করলে কী হয় তো চীনাম্যানদের মতন হয়ে যায়, চায়নাম্যানদের মতন হয়ে যায়, তো সেই জন্য শুধুমাত্র আপার লিপস করেছি। একটুখানি ছাদে এলাম, চুরমুরটা প্রচণ্ড ঝাল দিয়েছিল বাবারে, বাট হ্যাঁ ফুচকা চুরমুর যদি
ফুচকা একটু ঝালি না ফিলো তাহলে আর কি ফুচকা চুরমুর খেলাম। তো পেছনের আকাশটা কি সুন্দর লাগছে না, এমন লাগছে। অনেকদিন পর আবার কিছুদিন আগে এসেছিলাম, আবার এলাম। বেশ এই বিকেলটা বেশ ভালো লাগে, চাঁদটাও খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তো ওটাই হচ্ছে কথা, মানে লং ব্লগ করার একটা এখনও পর্যন্ত হ্যাবিটে আসেনি। যখন হ্যাবিটে চলে আসবে দেখবে সব কিছু আমি পোর্ট্রেটও শ্যুট করছি, ল্যান্ডস্কেপও শ্যুট করছি, তো এইরকমই হবে। তো আবার এক্ষুনি রেডি হব, কারণ আমাদের সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার আছে। লং ব্লগে তো শেয়ার করবো, কারণ ওখানে আমি ব্লগ করব, বাট ভয়েস ওভার দিয়ে করব, কারণ আমি বাড়িতে সেটা ভয়েস ওভার দেবো। কারণ সবসময় যে বললাম, জস্মিন দেশের যতাচার, সব জায়গায় সব কিছু মানায় না, সব জায়গায় সব কিছু ভালো লাগে না। তো আমি আমার নিজের কাজ ঠিক করবো, কিন্তু আমি আমার নিজের কাজ কীভাবে আদায় করবো সেটা তো আমিই জানি। তো ওখানে আমি ভয়েস ওভারই করবো। তো একটু পরে, এখন 5টা বেজে গেছে, সুজিত অফিস থেকে আসবে, তখন নিচে যাব, রেডি হব, তারপর বেরোবো। তো বেরোনোর সময় তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেছি, তো স্লিভলেস পরে যাব না, জ্যাকেট আছে, এই যে আমার জ্যাকেট অলরেডি রেডি আছে। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার সুরজিৎ আসবে অফিস থেকে, তারপরে ও রেডি হবে, ও বেরোবো। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটা খুব শুভ জিনিসে যাচ্ছি, অনেক দিন ধরে ঝুলেছিল, এদিক ওদিক হচ্ছিল। একটা ফ্যামিলি ইয়েতেই যাচ্ছি বলতে পারো, ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি ফাংশন বলতে পারো। তো এটা নর্মাল ফাংশন আছে, তাই জন্য বেশি কিছু সাজুগুজু করিনি, তাই জাস্ট নর্মালি রেখেছি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুরজিৎ এসে গেছে, তো আমরা বেরোচ্ছি মোটামুটি। কিন্তু এই যে আমাকে ডাকু মহারাজে দেখছো তোমরা, সরি ডাকু মহারানীতে, যেহেতু বাইকে যাব, মানে স্কুটিতে যাবো, তো প্রচণ্ড হাওয়া, আর আমার তো জানোই মানে একটু হাওয়া লেগে হ্যাচ্চে করতে থাকি। তো সেই জন্যে পুরো কাভার আপ করে নিয়েছি নিজেকে, কাভার আপ করে নিয়ে বেরোচ্ছি। তো এখানে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে এই যে দুষ্টুটাকে দেখছি, এটা হচ্ছে আমার ননদের মেয়ে, ভীষণ বদমাইশ। যাই হোক, আর এখানে ওই যে মানে 5 জন এওর যে একটা ব্যাপার থাকে, সেই এওর মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেহেতু আমার ননদের পাকা দেখাটা কমপ্লিট হয়েছে, ডেটটা এখন রিভিল করে, ডেটটা ওরাই রিভিল করে, কারণ এটা ওদের স্পেশাল ডে। তো পাকা দেখা কমপ্লিট হয়েছে, জন্য আমি এখন এও হয়ে গেছি, সব থেকে বড় কথা, কারণ আমার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তো ওখানে সবাই মিলে এইসব সিঁদুর ফিঁদুর কী সব ওইগুলো হয় না, রিচুয়ালসগুলো, সেই রিচুয়ালসগুলো করছিল। আর আমি তো খালি চিল্লাচ্ছিলাম যে আমাকে বড় করে সিঁদুর পরাবে না, আর আমাকে তারা তত ইচ্ছা করে ইয়ার্কি মেরে বড় করে সিঁদুর পরে পুরো গালে ফালে মাখে এরকম করেছিল। বেশ ভালো ছিল, যে পান পাতা সুপারি নিয়ে বেশ জিনিসটা ভালো করেছিল। এই যে দেখো, সিঁদুর পরিয়ে দিচ্ছে আমাকে মাসিরা, ঠিক আছে। এবং সবাই মিলেই, মানে আমি ওখানে সব থেকে ছোটো ছিলাম, আর সবাই মানে বয়োজ্যেষ্ঠ মানুষরা ছিলেন, সবাই ওয়ে মোর নলেজেবল এক্সপিরিয়েন্স। তো আমি এখন এওতে অ্যাড হয়েছি, এটাই আমার সব থেকে আনন্দের বিষয়। তো যাই হোক, এইখানেই মানে দুষ্টুটা এখন দস্যিপনা করছিল, সবাই খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, তুই আমার হাতটাকে পারলে লাগবে তোরে, বদমাইশ। আরে বাবা, তুই কি করতে চাইছিস, হ্যাঁ? মানে মোটামুটি পাগল করে দেবে আজকে। এই যে দেখো, পুরো একেবারে মানে, এই জাস্ট বাড়ি এলাম, এখন বাড়ি এসে স্কিন কেয়ারটা করবো। অনেকটা লেট হয়ে গেছে, তোমরা তো সমস্ত কিছু ব্লগ দেখলে। যে বাচ্চাটা দেখলে, বাচ্চাটা হচ্ছে আমার ননদের মেয়ে, ভীষণ দুষ্টু, এমনি কিউটও। তো ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে আসতে। তো এই ব্লগটা কালকে আপলোড হবে। আর কেমন লাগছে তোমাদের ব্লগ অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।